নমস্কার। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে যে 18টি গুণের মহা ভবিষ্যবাণী কর্কট রাশি সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেগুলো জানলে সত্যি বলছি খুবই উপকৃত হবেন এবং কিছুটা হলেও অবাকও হয়ে যাবেন। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে কর্কট রাশির মিত্র রাশি কোনগুলি, কোনগুলি শত্রু রাশি রয়েছে সে সম্পর্কেও বলবো। এছাড়াও জীবনে কোন পরিস্থিতিতে আপনারা অত্যন্ত হতাশা হয়ে যান, নিরাশ হয়ে যান এবং জীবনে খুবই স্ট্রাগল করতে হয়, সেই সময়টির কথা জানাবো। এছাড়াও কোন বয়সের পর আপনাদের জীবনে সফলতা আসে, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি এই বিষয়ে কি বলেছে, ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হবে। তাই আমি আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিশদে কখনো হয়তো জানতে পারেননি কর্কট রাশি সম্পর্কে। সুতরাং কর্কট রাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর অন্য কোনো ভিডিও দেখার সত্যি প্রয়োজন পড়বে না। আজ আপনারা জানবেন সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ 18টি গুণ রয়েছে, কিছু অবগুণ রয়েছে সেগুলি সম্পর্কে, তথা এদের মধ্যে যে অবগুণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি অনুষ্ঠানটির একেবারে শেষে আলোচনা করব। দেখুন, অত্যন্ত বিশেষ চর্চা হবে কর্কট রাশির সম্পর্কে। যাই হোক, আপনারা যদি কর্কট রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি কর্কট রাশির নাও হন তাও দেখুন, কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো কর্কট রাশির রয়েছে, হয়তো আপনার বান্ধবী, আপনার লাভ রিলেশনে কেউ হয়তো এই রাশির মানুষজন রয়েছেন, আপনার মাতা পিতা হতে পারে মেবি, বা আত্মীয় পরিজনদের মধ্যে যে কেউ কর্কট রাশির হোক না কেন তাদেরকে পারলে অনুরোধ করব ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন, এবং তারা জানতে পারবে যে তাদের মধ্যে কি কি গুণ রয়েছে, কি অবগুণ রয়েছে। যাই হোক, দেখুন, প্রথমে যে বিষয়টা বলি, জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের মধ্যে 4 নম্বরের রাশিটি হলো কর্কট রাশি। মূলত অ্যাজ পার অ্যাস্ট্রোলজি 12টি রাশি রয়েছে, তো তার মধ্যে 4 নম্বর রাশি হচ্ছে কি এই কর্কট রাশি। এবং এই রাশির স্বামী গ্রহকে, এই রাশির অধিপতি গ্রহ বা স্বামী গ্রহ বা বলতে পারি মালিক গ্রহ হচ্ছে চন্দ্রমা, চন্দ্র গ্রহ। এবং এই কর্কট রাশিতে মঙ্গল গ্রহ কিন্তু নিচস্থ অবস্থায় থাকে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ স্থানে থাকে, তথা কর্কট রাশি হলো একটি জলতত্ত্ব রাশি, মানে জলতত্ত্বের রাশি। যাই হোক, এরপর আপনাদেরকে একটি একটি করে আমি আপনাদের গুণ অবগুণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ অনুরোধ করব যে অনুষ্ঠানটির সঙ্গে থাকুন এবং বিষয়গুলো একটু সন্তর্পণে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাম্বার 1, দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত বলতে পারি ভাবুক প্রকৃতির মানুষ হয়ে থাকেন। একটুতেই এরা কিন্তু দেখবেন ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়েন যে কোনো বিষয়ে। নাম্বার 2, এই রাশির জাতক জাতিকাদের মানে মনের দিক থেকে এরা কিন্তু দেখবেন একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন, অর্থাৎ এদের মনটা দেখবেন কখনই একটা জায়গায় চট করে স্থির থাকে না, একটু অস্থির প্রকৃতির হয়ে থাকেন। তার কারণ যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ, মালিক গ্রহ আমি আগেই বললাম চন্দ্রমা, এবং জ্যোতিষ শাস্ত্র মতে জেনে রাখুন চন্দ্রমা এমন একটা গ্রহ যেটা অন্যান্য গ্রহ থেকে অত্যন্ত ফাস্ট, অর্থাৎ চন্দ্রমা সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট। তাই এই গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত রাশির জাতক জাতিকারাও অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। এরা দেখবেন কোনো একটা বিষয় নিয়ে বেশিক্ষণ ভাবতে কিন্তু পারেন না, থিঙ্কিং করতে পারেন না। এদের মাইন্ড একক সময়ে ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা কিন্তু নিয়ে আসে, এরা চিন্তা ভাবনা করে থাকে। নাম্বার 3, দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষ করে স্ত্রীরা অত্যন্ত কিন্তু স্পষ্টবাদী হন এবং এরা মুখের উপর জবাব দিতে পারদর্শী হন, তথা এরা যেটাই বলুক না কেন খুবই পরিষ্কারভাবে বলার চেষ্টা করে এবং সহজ করে বলার চেষ্টা করে। তবে এরা অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ হন, চট করে কারোর উপর রাগ প্রকাশ করেন না। নাম্বার 4, এই রাশির ব্যক্তিরা মুখের সামনে কথা বলতে পছন্দ করেন, তথা আর্গুমেন্টস, ঝগড়াঝাটি, অশান্তি, পলিটিক্স, পরনিন্দা, পরচর্চা করা, এই বিষয়গুলো এদের কিন্তু বলতে পারি একেবারে এদের মধ্যে কিন্তু দেখবেন নেই, এইগুলো ভালো লাগে না এদের। এরা কোনোভাবেই দেখবেন অশান্তির মধ্যে নিজেদেরকে জড়িয়ে দিতে চান না। কিন্তু অন্যদিকে যেমন ধরুন মেষ রাশি, মকর রাশি, এদিকে হচ্ছে সিংহ রাশি, ধনু রাশি, এই রাশির জাতক জাতিকারা দেখবেন একটু তাড়াতাড়ি অশান্তির মধ্যে জড়িয়ে পড়েন।
এদের মধ্যে ইগোটা একটু বেশি রয়েছে, কিন্তু এদের মানে সবার থেকে ভিন্ন চরিত্রের মানুষ হলো এই কর্কট রাশির মানুষেরা। এদের মনে একটা কিন্তু দেখবেন যে কোনো বিষয়কে নিয়ে ভীতির কাজ করে। চট করে এরা কিন্তু কোনো প্রকারের বাকবিদণ্ডা বা অশান্তির মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে একেবারেই চান না। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন নির্ধারণ করতে পছন্দ করেন। এরপর নাম্বার 5, দেখুন এই রাশির মানুষেরা অত্যন্ত বলতে পারি সঙ্গীত প্রেমী হয়ে থাকেন, তথা স্থাপত্য কলাতেও এরা কিন্তু নিপুণ হন, ইন্টারেস্ট রাখেন। এছাড়াও এরা দেখবেন সঙ্গীতের প্রতি একটা ডিপ নলেজে রাখার চেষ্টা করেন। এবং আমাদের ভারতবর্ষে যদি কথা বলি একটু, এমন প্রচুর সিঙ্গার রয়েছে যারা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু রয়েছেন। নাম্বার 6, দেখুন যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন তারা একটু নিজেদের সঙ্গে আমার এই কথাগুলো রিলেট করার চেষ্টা করবেন যে আপনাদের ভ্রমণের প্রতি কিন্তু একটা বিশেষ আগ্রহ বা ইন্টারেস্ট কিন্তু থাকে। বিশেষ করে হিল স্টেশন বা নেচার রিলেটেড জায়গাগুলোতে আপনারা কিন্তু ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করেন। এছাড়াও কোনো ধার্মিক স্থানেও আপনারা কিন্তু ভ্রমণ করতে পছন্দ করেন। নাম্বার 7, দেখুন আমি অনুষ্ঠানের প্রথমেই কিন্তু বলেছি যে গুরু বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু উচ্চ স্থানে অবস্থান করে, সেহেতু এদের কিন্তু গুরুবল অত্যন্ত বেশি হয় এবং এরা কিন্তু স্পিরিচুয়াল দিক থেকে অত্যন্ত নিজেদেরকে কানেক্টেড রাখতে পছন্দ করেন, অর্থাৎ আধ্যাত্মিক জগতের সঙ্গে এরা কিন্তু বেশ ভালোই অ্যাটাচমেন্ট বা বন্ডিং রেখে থাকেন। এবং এরা ভগবানকে বলতে পারি খুবই মন থেকে মানেন, উনার প্রতি যথেষ্ট আস্থা ভরসা বিশ্বাস কিন্তু রাখেন। এরপর নাম্বার 8, দেখুন কর্কট রাশির মধ্যে একটা বিশেষ কোয়ালিটি রয়েছে, এরা কিন্তু চট করে কোনো ইনসিডেন্ট ঘটনা বা কোনো কথা চট করে কিন্তু ভুলে যান না। এদের মস্তিষ্কের ক্ষমতা অত্যন্ত বেশি, ব্রেন পাওয়ার অত্যন্ত বেশি। এরা বহু পুরনো কথাও মনে রাখেন টু দি পয়েন্ট। কারণ যেসব রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্রমা, সেই রাশির মানুষদের ব্রেন মেমোরি অত্যন্ত শার্প হয় এবং অতি পুরাতন ঘটনাগুলোকে এরা কিন্তু মনে রাখতে পারেন খুব সহজে। যাই হোক, 9 নম্বর বিষয়টি হলো, দেখুন এই কর্কট রাশির মানুষেরা নিজের গুণ বা অবগুণ চট করে কিন্তু কারোর সামনে প্রকাশ করেন না বা করতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ কিন্তু করেন না। অন্যদিকে জাজমেন্ট করতে এরা কিন্তু পছন্দ করেন। অন্যের ট্যালেন্ট, অন্যের কর্ম, অন্যের চিন্তাভাবনা, অন্য মানুষ বা যে কোনো বিষয়কে নিয়ে এরা কিন্তু জাজমেন্ট পাস কিন্তু খুব ইজিলি করে ফেলেন। কিন্তু নিজেদের ভুলগুলো কোনখানে হয় সেই জায়গাটা কিন্তু এরা বিশ্লেষণ করতে একটু দ্বিধাবোধ করেন। আর এই জায়গাটাই কিন্তু কর্কট রাশির মানুষদের একটা নেগেটিভ পয়েন্ট হিসাবে আমি গণ্য করতে পারি। এরপর নাম্বার 10, দেখুন এছাড়াও এরা অত্যন্ত ব্যালেন্সিং প্রকৃতির মানুষ হয়ে থাকেন, অর্থাৎ কার সঙ্গে কখন কি কথা বলা উচিত, কার সঙ্গে কেমন ভাবে মেলামেশা করা উচিত, কিভাবে চলা উচিত, এই বিষয়গুলোতে এরা কিন্তু খুবই বলতে পারি পারদর্শী হন। এরা মন থেকে খুব পরিষ্কার মানুষ হন, তথা সবার সাথে এরা মিলেমিশে থাকতেও পছন্দ করেন। এছাড়াও 12টি রাশির মধ্যে কর্কট রাশি এমন একটি রাশি যে রাশির গোপন শত্রু দেখা গেছে অত্যন্ত কম। এই রাশির চট করে কিন্তু কোনো গোপন শত্রু হয় না। নাম্বার 11, দেখুন যারা কর্কট রাশির মানে ফিমেল রয়েছেন বিশেষ করে, বা তারা কিন্তু বা মেল রয়েছেন, তারা কিন্তু দেখবেন 14 থেকে 15 বছর মানে এই একটা সময় 14 থেকে 15 এবং 27 থেকে 28 পর্যন্ত এরা কিন্তু অত্যন্ত কোনো না কোনো কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই একটা পিরিয়ডিক্যাল টাইমে এরা কিন্তু কোনো না কোনো বিষয়কে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে হতে পারে, নিজের কেরিয়ারকে নিয়ে হতে পারে, বা হয়তো গার্লফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ডকে নিয়ে, লাভ রিলেশনশিপকে নিয়ে অত্যন্ত কিন্তু ওভার পজিটিভনেস হয়ে যান। এরা যে কোনো বিষয়কে নিয়ে অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, বা বলতে পারি কোনো না কোনো ইনসিডেন্টের কারণে এরা কিন্তু অত্যন্ত বলতে পারি এই সময়টাই বিশেষ করে 14 থেকে 15 এবং 27 থেকে 28 এই এজগুলোতে এরা কিন্তু অত্যন্ত ডিপ্রেশনে চলে যান। নাম্বার 12, অনেক সময় দেখা গেছে যে কর্কট রাশির মানুষেরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু পারেন না, ভুল সিদ্ধান্ত জীবনে নিয়ে থাকেন এবং তার মাসুলও তাদের কিন্তু জীবনেই গুনতে হয়। এক কথায় বললে এরা একটু ওভার কনফিউজড প্রকৃতির মানুষজন হন, অর্থাৎ এদের মধ্যে
কনফিউশন যে কোনো বিষয়কে নিয়ে অত্যন্ত পরিমাণে লক্ষণীয় হয়। এছাড়াও সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ঘাবড়ে যাই, বড় কিছু কাজ করার সময়, কোনো কিছু মূল্যবান মানে এক্সপেন্সিভ জিনিসকে ক্রয় করার সময় অত্যাধিক কিন্তু এরা দেখবেন চিন্তা ভাবনা করেন, বারবার ডিসকাশন করেন, চিন্তা ভাবনা করেন নিজের পরিবারের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে। এবং একটা বিষয় মানে কি বলবো, এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় এরা কোনো কিছু জিনিস ক্রয় করে বা অ্যাচিভ করেও মনোশান্তি খুব একটা কিন্তু পায় না। সবসময় মনে করে এর থেকেও আরো কিছু ভালো হতো। একটা যে কোনো বিষয় নিয়ে যে একটা 100% কোনো একটা জিনিস পেয়ে অ্যাচিভমেন্ট করে স্যাটিসফাইড হওয়া, একদম সন্তুষ্টিকরণ হওয়া, তো এই জায়গাটাতে এরা কিন্তু একটু দেখবেন দুর্বল হয়ে থাকে। নাম্বার 13, দেখুন যেহেতু মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে কর্কট রাশির মানুষেরা একটু কিন্তু চিড়চিড়ে স্বভাবের হয়ে যান, একটুতেই বিরক্ত প্রকাশ করে থাকেন, একটুতেই রেগেও যান। কেউ কিছু একটা ভালো সাজেশন দিলে, অ্যাডভাইস দিলে, উপদেশ দিলে সেটাকে কিন্তু এরা চট করে কিন্তু গ্রহণ করেন না, নিজের মতন করে জীবনটাকে চলার চেষ্টা করেন, অত্যন্ত স্বাধীনচেতা মনোবৃত্তির মানুষ হন। বা বলতে পারি হঠাৎ করে ফার্স্টেড হয়ে যাওয়া, হতাশা হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু এই রাশির জাতকদের মধ্যে লক্ষণীয় হয়। নাম্বার 14, দেখুন প্রথমত জলতত্ত্বের রাশি হচ্ছে কর্কট রাশি এবং চন্দ্রমা হলো এই রাশির অধিপতি গ্রহ, তাই এদের মধ্যে হঠকারিতা অত্যন্ত পরিমাণে লক্ষণীয় হয়। যে কোনো কাজে আপনারা দেখবেন, যে কোনো জায়গায় এরা কিন্তু একটুতেই খুব তাড়াতাড়ি কাজগুলোকে সম্পন্ন করতে চায়, একটু হঠকারিতা মানে দেখিয়ে ফেলে। এদের মধ্যে কিন্তু হঠকারিতা বিষয়টা কিন্তু রয়েছে। এক কথায় বললে এদের মধ্যে পেশেন্স লেভেলটা অর্থাৎ ধৈর্য শক্তিটা একটু কম। কোনো জিনিস চাই তো চাই, জেদ একটু বেশি। এদের মধ্যে কিন্তু জেদ লক্ষণীয় হয়। চট করে এরা কিন্তু ধৈর্য ধরে রাখতে পারেন না যে ঠিক আছে সঠিক সময়ে সঠিক জিনিসটা পাবো। একটু ধৈর্য ধরা, পেশেন্স লেভেলটাকে হাই করা উচিত এদের, ধৈর্যটা এদের কম। আর এখানে এটা কিন্তু এদের একটা মাইনাস পয়েন্ট। পর নাম্বার 15, দেখুন 32 থেকে 36 বছরের আগে চট করে কাউকে আপনারা কিন্তু মানে ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না, অর্থাৎ চোখ বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকাবাজি বা চিটিং আপনাদের সঙ্গে কিন্তু হয়ে যেতে পারে যদি আপনারা কাউকে অন্ধের মতন ভালোবাসেন বা বিশ্বাস করেন। অনেক সময় কর্কট রাশির মানুষদের সহজ সরল মনটির সুযোগ নিয়ে কিন্তু মানুষ এদেরকে ঠকিয়ে থাকেন, প্রতারণা করে থাকেন। যাই হোক, নাম্বার 16, দেখুন এরপর কয়েকটি অবগুণ আপনাদেরকে বলে দিচ্ছি আমি। যারা কর্কট রাশির মেল ফিমেল রয়েছেন, জাতক জাতিকা রয়েছেন, তারা অবশ্যই কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন। কয়েকটি অবগুণ বলে দিচ্ছি। দেখুন আপনাদের মধ্যে চঞ্চলতা স্বভাবটা কিন্তু অত্যাধিক রয়েছে, যেটা প্রফেশনাল লাইফের জন্য খুব একটা কিন্তু ভালো নয়। দ্বিতীয়ত হঠকারিতা করেন যে কোনো বিষয়ে, তার ফলে কিন্তু ইন ফিউচার মাসুল গুনতে হয়, সমস্যায় পড়তে হয়। নাম্বার 3, আপনারা মানে অত্যন্ত একটুতেই মানুষকে বিশ্বাস করে ফেলেন, এটাও খারাপ। চতুর্থ, আপনাদের মধ্যে ধৈর্যটা অত্যন্ত কম হয়। দেখুন ধৈর্য ছাড়া জীবনে কিন্তু অনেক পদক্ষেপে কষ্টের প্রয়োজন, মানে কষ্টের মুখ দেখতে হয়। তাই যে কোনো বিষয়ে ধৈর্য রাখা একান্তই প্রয়োজন। এছাড়াও আপনারা মানে একক সময়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে থাকেন এবং কোনো একটা বিষয় নিয়ে খুব একটা ডিপলি চিন্তা করতে কিন্তু পারেন না। এই বিষয়টা কিন্তু রিকভারি করা প্রয়োজন। শুধু তাই নয়, সিদ্ধান্ত নেওয়ার সময়, ডিসিশন নেওয়ার সময় দুর্বলতার প্রমাণ দেন এবং কারোর অ্যাডভাইস চট করে গ্রহণ করেন না, এটাও কিন্তু একটা অবগুণের মধ্যেই পড়ে। যাই হোক, এই কয়েকটি অবগুণ এবং গুণ আপনাদের মধ্যে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু একটু মেনটেন করে চললে জীবনে খুব তাড়াতাড়ি সফলতা কিন্তু নিশ্চিত লাভ হয় কর্কট রাশির ক্ষেত্রে। নাম্বার 17, এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে এই কর্কট রাশির সঙ্গে কোন রাশির অ্যাডজাস্টমেন্ট, অ্যাটাচমেন্ট, তালমিল, মানসিকতার মিলবন্ধন, বন্ডিং বা বিজনেস ডিল, লাইফ পার্টনার, বৈবাহিক জীবন সুখের হয় বা ফ্রেন্ডশিপ ভালো হয়। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু এবং মীন রাশি, এই রাশিগুলির সঙ্গে কর্কট রাশির মেল বন্ধনটা, অ্যাটাচমেন্টটা শুভ হয়, মানসিকতার মধ্যে মিল থাকে। এই রাশিগুলো বলতে পারি মানে আপনাদের কিন্তু মিত্র রাশি। এবং নাম্বার 18, এদের মধ্যে সব থেকে শেষের পয়েন্ট বলছি, মন দিয়ে শুনবেন, কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে
সব থেকে ভালো যে গুণটা হলো, দেখুন 22 থেকে 24 বছরের মধ্যে নিজের পরিবারের, নিজের জীবনের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য খুব তাড়াতাড়ি এরা কিন্তু গ্রহণ করে নেয়। তবে জীবনে এরা সফলতা চট করে পায় না, এটা বাস্তব। বহু সংগ্রামের মাধ্যমে, স্ট্রাগলের মাধ্যমে জীবনে এদের সফলতা আসে। খুব দেরি করে আসে সফলতা, কিন্তু কি জেনে রাখুন, 34 থেকে 36 বছরের মধ্যে বা 40-এর আগেই এদের কিন্তু জীবনে অবশ্যই সফলতা কিন্তু আসে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে পারলে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।